ঢাকার মতিঝিল দেশের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। চারপাশে ঘিরে আছে শুধু ব্যাংক আর কর্পোরেট ভবন। ফুটপাত জুড়ে কর্মব্যস্ত মানুষের নিয়মিত চলাচল আর যান্ত্রিক শহরের চিরচেনা কোলাহল। কিন্তু এই আধুনিকতার মাঝেও পুরনো ঢাকার ঐতিহ্য ধারণ করে আছে বাংলাদেশ ব্যাংকের পেছনে অবস্থিত একটি ক্ষীণ খাল ও তার ছোট্ট একটি খেয়াঘাট। আশেপাশের এলাকা দিয়ে একসময় বড় বড় নৌকা যাতায়াত করত। চাল, ডাল, কাঠ, এমনকি ছোট বড় নানা ধরনের পণ্যও পরিবহন করা হতো এই পথে। সময়ের পরিবর্তনে খালটি বর্তমানে সংকুচিত হয়ে গেছে, দুপাশে গড়ে উঠেছে ইমারত। কিন্তু খালের বুকে পারাপারে এখনও চলাচল করছে ছোট্ট একটি নৌকা। প্রতিদিন এই ঘাটের নৌকা দিয়ে এখনো খাল পার হন বহু মানুষ। আর মাঝি হিসাবে দায়িত্ব পালন করেন মতি মিয়া, স্থানীয়দের কাছে যিনি মতি ভাই নামেই পরিচিত। একসময়ের বড় খালটি এখন অনেকটাই ক্ষীণ স্মৃতি। ২০ বছর ধরে এই খেয়া চালাচ্ছেন মতি ভাই। বয়স ছুঁয়েছে ৫০-এর কোঠা, কিন্তু হাতে এখনও রয়েছে সেই শক্তি আর চোখে আত্মবিশ্বাস। যদিও চেহারায় স্পষ্ট বোঝা যায় পরিশ্রমের ছাপ। ছোটবেলা থেকে নৌকার সাথে জীবন জড়িয়ে আছে মতি ভাইয়ের। আমি আছি প্রায় ২৫-৩০ বছর ধরে। সারাদিনে হয় হাজার ৫০০ টাকা হয়। ১,৫০০ টাকা আমরা রাত্রে কালেকশন করে পাই। আমরা কর্মী আছে আপনার এই ৬ জন। টাকা সারাদিন যেটা উঠে রাত্রে এটা সমান করে হিসাব করে আমরা বন্ধক করে নিই। প্রতিদিন এই খেয়া পার হন কমপক্ষে ৭০০ থেকে ৮০০ জন মানুষ, যার বেশিরভাগই কর্মজীবী। এছাড়া অনেকে খাল পার হন শুধুমাত্র পাশের গলির দোকানে সময় কাটাতে। এই নৌকাটা আমি যখন ছোট একদম তখন থেকে আমরা ১০ পয়সা থেকে এই পারাপারটা করি। তখন ছিল আরো বড় ঝিল ছিল। এই ঝিলটা ভরা পরে বক্স কালভার্ট হওয়ার পরে এইটুক জায়গাটা শুধু ফাঁকা আছে। আমরা এখানটা যারা যাতায়াত করি ৫ টাকার বিনিময়ে মানে শর্টকাটে আমরা মতিঝিলে যেতে পারি। ব্যাংক আর চাকরিজীবী যারা, ওরাই বেশিরভাগ এই নৌকা আসে। যারা এদিকে জব করে, এমপ্লয় যারা ওখানে থাকে, তারাই বেশি এদিকে আসা যায়। নগরায়নের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই খাল ও খেয়া। একসময় যা ছিল নগর পরিবহনেরই একটি অংশ, অথচ সেই খাল এখন দখলের মুখে। পানি কমে যাওয়া আর ময়লা জমে থাকলেও মতি ভাইয়ের একান্ত ইচ্ছায় টিকে আছে এই ছোট্ট নৌকা। সরকারিভাবে বেশ কয়েকবার প্রকল্পটির সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। এদিকে জমিটির মালিকানা পৈতৃক সূত্রে পাওয়া বলে দাবি করেন আজিমউদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, সরকার যদি নিয়ম মেনে জমি অধিগ্রহণ করে এবং যে কোনো প্রকল্প তৈরি করে, এতে তার সম্মতি রয়েছে। আমাদের যে পৈতৃক সম্পদ, আমরা কাগজপত্র এখন ফেস করছি, মামলা মকদ্দমা গেছি, সরকারের আন্ডারে আমরা এখন মামলা দিছি যে আমাদের সম্পদে আরেকজন দখল করে বসে রয়েছে, বলে যে ওরা আমাদের আরেকজনের থেকে জায়গা কিনে নিয়েছে, কিন্তু ওরা কোনো ডকুমেন্টস দেখা পারে না। আমাদের সরকারের কাছে একটা আবেদন যে এইখানে যদি হাতির ঝিল করুক বা পার্ক করুক, আমাদের সম্পদ যদি নিয়ে যায়, আমাদের বর্তমানের যে রেটটা, এই রেটটা আমাদেরকে দিলে আমরা খুশি। মতিঝিলের মতো স্থানে যেখানে প্রতি ইঞ্চি জমির দাম লাখ টাকা, সেখানে এখনো একটা খেয়া পারাপার মানুষের জীবনেরই একটা অংশ হয়ে আছে। আর মতিভাই হচ্ছে সেই অংশেরই নীরব নায়ক। হয়তো একদিন আধুনিকায়নের ঢেউয়ে বিলীন হয়ে যাবে এই খেয়াঘাট, তবে ইতিহাসের পাতা আর ঢাকার মাটিও মানুষের মনে রয়ে যাবে মতিভাইয়ের বৈঠার ছোঁয়া। লিটন আফরোজ, ঢাকা এক্সপ্রেস।